আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। লক সূচকীয় অঙ্কের আমরা প্রথম 1 নম্বর সূত্রটা প্রথম ভিডিওতে দেখায়া দেওয়া হয়েছে। আজকে 2 নম্বর সূত্রটা আমরা দেখায়া দেব। 2 নম্বর সূত্রটা হলো, দেখো, এ পাওয়ার এম ডিভাইডেড অর্থাৎ ভাগ এ পাওয়ার এন। এই যদি এইরকম থাকে তাহলে তো আমরা কি করব, এই সূত্রর সমান আমরা কিভাবে লিখতে পারি এটা আমরা উদাহরণের সাথে দেখায় দিচ্ছি। এই শর্তটা হইল, আমরা এখান থেকে একটা শর্ত দেখতে হবে, যদি উপরে পাওয়ার বড় থাকে, এই যে এইভাবে হবে, এই যে দুইটা এ থেকে একটা এ, উপরে পাওয়ার কত এম, এই যে উপরে পাওয়ার এম, এই ভাগের পরিবর্তে এই যে মাইনাস, পরে নিচের পাওয়ার এন, এই যে এইভাবে। যখন এম এম কি হবে, এম মানে কি উপরের সংখ্যাটা, যে উপরের সংখ্যাটা যদি এই যে নিচের পাওয়ার, উপরের পাওয়ার নিচের পাওয়ারের তুলনায়, এই দেখো উপরে পাওয়ার হলো এম, উপরে পাওয়ার হলো যে উপরে পাওয়ার হলো এম, নিচের পাওয়ার হলো এন। তাহলে যখন উপরের পাওয়ার নিচের পাওয়ারের বড় অথবা সমান হয় তাহলে কিন্তু এভাবে হবে। অর্থাৎ দুইটা এর থেকে একটা এ নিবে, আবার উপরে পাওয়ার লিখে পরে ভাগের পরিবর্তে বিয়োগ দিয়ে নিচের পাওয়ার দিবে। এটা হলো এই যখন এই শর্ত হয়, এই শর্ত অর্থাৎ উপরে পাওয়ার বড়, এই যে উপরে পাওয়ার বড় অথবা সমান হয় কার, নিচের পাওয়ারের তুলনায় উপরে পাওয়ার যদি বড় অথবা সমান হয় তাহলে তুমি এভাবে হবে। অর্থাৎ এই দুইটা এর থেকে একটা এ নিবে, উপরের পাওয়ার লিখে পরে ভাগের পরিবর্তে মাইনাস, এই যে মাইনাস, পরে নিচের পাওয়ার এন, এই যে নিচের পাওয়ার এন। এটা হলো এই শর্তে। আর আরেকটা শর্ত আছে, যেখানে আরেকটা শর্ত, এই যদি এই যে যখন নিচের পাওয়ার উপরের পাওয়ারের তুলনায় বড় হয়ে যায়, এই যে নিচের পাওয়ার কত এন, উপরের পাওয়ার এম, তাহলে এটা কি উপরের, এটা কি নিচের। তাহলে এই শর্তটা কি বোঝাচ্ছে, উপরের পাওয়ার উপরের পাওয়ারের তুলনায় নিচের পাওয়ারটা কি হইলো, এই যেটা কি বুঝাইলো, বড় বুঝাইলো। এই যে এই সংখ্যা, এই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা, যে অ্যাঙ্গেল, এটাকে এই যে এই সাইডটাকে বড় বোঝায়, আর এই যে চুক্কা মাতারি দিদা এটা বই ছোট বোঝায়। তাহলে দেখো এখানে এম উপরের সংখ্যা, এন নিচের সংখ্যা, এই যে উপরে নিচে। তাহলে উপরের তুলনায় যদি নিচের সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে সূত্রটা এভাবে হবে, 1 ডিভাইডেড মানে ভাগ চিহ্ন দেয়া, 1 ডিভাইডেড, পরে যে দুইটা এর থেকে একটা এ, পরে যে বড় কোনটা, বড় এন বড় না, এই যে বড়টা আগে, এই যে বড়টা সবসময় আগে, পরে এই যে ভাগের পরিবর্তে মাইনাস, পরে এই যে ছোটটা, উপরেরটা ছোট, এই যে উপরেরটা ছোট। দেখো এখানেও কিন্তু একই অবস্থা, এই যে এই শর্তেও কিন্তু একই অবস্থা, এই যে বড়টা আগে মাইনাস ছোটটা, এটা বড় এটা ছোট, এই যে এটা বড় এটা ছোট, তাহলে বড়টা আগে মাইনাস দেওয়া পরে ছোটটা। এখানেও কিন্তু এই যে বড় এন, এই যে বড় সংখ্যাটা আগে, পরে মাইনাস দেওয়া উপরের ছোট সংখ্যাটা পরে, আবার 1/, হবে। এই এই শর্ত হইলে 1/, হবে, আর যদি এই শর্ত হয় তাহলে 1/, হবে না। এখন এই ধরনের কয়েকটা উদাহরণ লক্ষ্য করো, এই যে আমার কয়েকটা উদাহরণ দিয়েছি। দেখো 1 নম্বর উদাহরণটা হইল, এই 2c নিচেও উপরে 2c, কিন্তু দুটোটার উপরে পাওয়ার, এই যে উপরে পাওয়ার কত 5, নিচের পাওয়ার 2, তাহলে এটা উপরের সংখ্যা বড় নিচেরটা ছোট। তাহলে এটা কি হবে, এই 2c দুইটা থেকে একটা 2c নিবা, এই যে দুইটা 2c থেকে একটা 2c নিবা, তারপর আবার এই উপরে পাওয়ার বড় পাওয়ারটা লিখে পরে যে ভাগের পরিবর্তে মাইনাস দিয়ে পরে যে নিচের পাওয়ার ছোট পাওয়ার, এই যে নিচেরটা। আচ্ছা, পরে দেখো আবার এই যে প্লাসে মাইনাসে -5 থেকে যদি তোমার 2 চলে যায় 3 থাকে, এই যে 3 আছে, পরে আবার এই যে 3 তো ব্র্যাকেটটা যদি উপরে পাওয়ার থাকে, এই 3 শুধু খালি সির উপরে না, 2-র উপরে, যতগুলো সংখ্যা আছে ভিতরে সবার উপরেই পাওয়ার 3। 2-র উপরে যদি পাওয়ার 3 হয় তাহলে 2 কয়বার গুণ হবে, 3 বার, এইরকম 2 3 বার গুণ হবে।
তাহলে এই যে 2 2 4, 4 2 8, তাহলে 2 কে কিউব করলে কত হয়? 8 হয়। আর সির উপরেও তো কিউব আছে, এই যে সির উপরেও কিউব। এই হলো আনসার। এটা গেল। এখন 2 নম্বর উদাহরণটা দেখো। এই দেখো 5 এর উপরে পাওয়ার 8, আবার 5 এর উপরে পাওয়ার 6। তাহলে দুইটা 5 এর থেকে একটা 5 নিলাম। এই যে উপরে পাওয়ার বড়টা আগে, বিয়োগ, ভাগের পরিবর্তে এই যে বিয়োগ, নিচের পাওয়ার ছোটটা পরে। তারপরে 8 থেকে 6 মাইনাস করলে কত থাকে? 2 থাকে। এই যে 5 এর উপরে পাওয়ার 2 থাকলো। 2 রে আবার স্কোয়ার করলে কত হয়? 5 5 এ 25, অর্থাৎ 5 এর স্কোয়ার মানে কি? আবার যদি এইভাবে বলো যে 5 2 এ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর 5 এর স্কোয়ার মানে 5 পূরণ 5, অর্থাৎ 5 5 25। এই তো হয়ে গেল। পরে 3 নম্বর উদাহরণটা দেখো। 3 নম্বরে কিন্তু আমরা দেখতেছি এই উপরের সংখ্যাটা ছোট, নিচেরটা বড়। তাহলে কিন্তু আমাদের এই শর্তে চলে গেছে, এই যে এই শর্তে, এই শর্ত, তাহলে 1/, হবে আমাদের। এখানে দেখো এই যে উপরের পাওয়ার ছোট, নিচেরটা বড় হয়ে গেছে। যদি উপরের পাওয়ার ছোট হয়, নিচেরটা বড় হয়ে যায়, তাহলে আমাদের 1/, দা লিখতে হবে। 1/, পরে এই যে দুইটা 8 থেকে একটা 8, আর বড়টা সবসময় আগে, বাঘের পরিবর্তে বিয়োগ, পরের নিচের পাওয়ার, এই যে পরের ছোট পাওয়ার, উপরের ছোট যেটা ছোট পাওয়ার, অর্থাৎ বড় পাওয়ার সবসময় আগে। এখানেও কিন্তু এই যে বড়টা আগে, এই যে দেখো বড়টা, বড় পাওয়ারটা আগে, ছোটটা পরে। এখানেও কিন্তু এই যে এখানেও কিন্তু বড় পাওয়ার আগে, পরে ছোট পাওয়ার পরে, ভাগের পরিবর্তে শুধু বিয়োগ। আর এই যে উপরের সংখ্যা ছোট হলে, নিচেরটা বড় হলে শুধু 1/, লিখতে হয়। আর যদি উপরেরটা বড় হয় পাওয়ার, নিচেরটা ছোট হয়, তাহলে আর 1/, দিতে হয় না। ঠিক আছে। এখন লক্ষ্য করো, এখানে দেখো এই 2 কেমনে হইলো? এই 7 থেকে 5 মাইনাস করে দিলে কত থাকে? 2 থাকে না? হ্যাঁ। আবার 8 এর স্কোয়ার মানে কত? 8 পূরণ 8, অর্থাৎ 8 8 64। আবার যদি এভাবে কেউ স্টুডেন্ট বলো যে 8 2 এ, তাহলে কিন্তু 8 2 16 হয়ে যাবে, ভুল হয়ে যাবে। না, 8 এর স্কোয়ার মানে 8 পূরণ 8, 8 8 64, এই আনসার হয়ে গেল। আরেকটা উদাহরণ, এই দেখো দুইটা সংখ্যা একই, উপরে নিচে একই সংখ্যা, উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার বড়। যদি উপরেরটা ছোট হয়, নিচেরটা বড় হয়, তাহলে 1/, লিখতে হয়। এই যে 1/, লিখতে হয়। একই নিয়ম, এই যে দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা নিবা, a প্লাস বি, দুইটা থেকে একটা নিলাম a প্লাস বি। পরে এই বড় পাওয়ারটা আগে, পরে এই যে ভাগের পরিবর্তে বিয়োগ, পরে এই যে ছোট পাওয়ার দেয়া। এখন দেখো এই যে 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে, এই যে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। এই উপরে পাওয়ার 1, উপরে পাওয়ার 1 থাকলেও আছে, না থাকলেও আছে। এই দেখো, তাহলে এই যে 1/a প্লাস বি আনসার। এই আমরা আজকে কি করলাম? প্রথম ভিডিওতে আমরা 1 নম্বরটা বুঝিয়ে দেওয়া হয়েছে, আজকে 2 নম্বরটা বুঝিয়ে দিলাম। এইভাবে ধারাবাহিকভাবে লগ সূচকের সূত্রগুলো আমরা আগে বুঝিয়ে দেওয়ার পরে, তারপরে আমরা অঙ্ক করব। ঠিক আছে ইনশাল্লাহ।